দোয়া একটা শিখাই দিয়ে গেলেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মাধ্যমে। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা হুকুম ভুলে যায়া জান্নাতের মধ্যে থেকে একটা ফল খেয়েছিলেন। এই হুকুমটা ভুলে যাওয়ার কারণে সে জান্নাতের থেকে কান্না শুরু করে দিল। কানতে কানতে সাত আসমান পর্যন্ত কান্না শেষ। দুনিয়ার জমিনে আসার পরও সে কান্না শুরু করলো। যখন আল্লাহ তাআলা ওই কাবার নিকটে তাকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, এবার আমি তোমার কান্না কবুল করব, একটা শর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ কি শর্ত? বলে আমি একটা দোয়া শিখাই দেব, দোয়াটা তুমি যদি এই কাবা ঘরের নিকটে বলতে পারো, পাঠ করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সব ভুলগুলো, ভুলে যাওয়া ভুলগুলো মাফ করে দেব। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। তওবা করার জন্য আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আদম আলাইহিস সালামকে কিছু শিক্ষা দিলাম, কিছু বাক্য শিখাইয়া দিলাম। ও আদম, এই বাক্যগুলো যদি তুমি কাবার নিকটে একবার দাঁড়ায়া আমি আল্লাহকে বলতে পারো, আমি আল্লাহ তাআলা 350 বছর সহ তোমার জীবনের যত ভুলে যাওয়া ভুলগুলো আছে সব আমি আল্লাহ মাফ করে দেব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, মায়া দিয়ে, যাতে এই দোয়ার মাধ্যমে এখনই আপনাদের জীবনের গুনাহ মাফ হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সারা রাত কাঁদছিলেন। ফজরের আগে যখন আল্লাহ দোয়া শিখাই দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া পাঠ করলেন। আল্লাহ তাআলা জানায় দিল, ও নবী আদম, আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত কান্নাগুলো কবুল করে নিলাম, সমস্ত দোয়াগুলো কবুল করে নিলাম, সমস্ত ভুলে যাওয়া ভুলগুলো আমি আল্লাহ তোমার জন্য কবুল করে নিলাম। এই কথা যখন আল্লাহ বলছে, সঙ্গে সঙ্গে আদম নবী 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। সে সময়টা ছিল ফজরের সময়। আদম নবী সর্বপ্রথম ফজরের নামাজ উদ্বোধন করেন। কোন নবী? আদম নবী।